তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেল। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আজকে সকালে ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কি কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। হয়ে গেছে। আর এখানে দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি, আলু বেগুনের তরকারি করব। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আর এরকম করে আলু কেটে নিয়েছি। এটা সিলভার কাপ মাছের ঝোল হবে আর ধনেপাতা বাটা হবে। তা চলো প্রথমে বেগুন আলুর তরকারিটা করে ফেলি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় বেগুন। একটা বেগুনেই দেখো কতটা হয়েছে। আর আলু দুটো কেটে নিয়েছি। আর কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। দেখো বন্ধুরা, ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো বেগুন আর আলুগুলো। দারুণ টেস্টি হয় বেগুন আলুর তরকারি। আর এমনি করছি, বড়ি দিলে আরও ভালো হয়, কিন্তু বড়ি এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই এমনিই করবো। আর বেগুনগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো। আমি খিচুড়ি খাওয়া হয়েছে, মানে হালকা পাতলাই রান্না করবো। অবশ্য পারে যে একটু মাছ মুখ না করলে হয় না, সেখানে একটু সিলভার কাপ মাছের ঝোলও করবো। দুটো তরকারি চাপিয়ে নিয়ে আমি ধনেপাতাটা বেটে নেব। দেখো বেগুন আলু সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে ভাজা করতে হবে। আলু আর বেগুন ভালো করে ভাজা করে নেব, দিয়ে কিন্তু মশলাটা রেডি করব। দেখো দিতে না দিতেই বেগুনের কালারও চেঞ্জ হয়ে গেছে। এই তেলটা খুব গরম হয়ে গেছিলো, ওই জন্য কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এর মধ্যে আমি মশলা অ্যাড করে নিয়েছি। যেহেতু বেগুন আলু ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে, তাই জন্য এর মধ্যে কি কি মশলা দিয়েছি, পুরোপুরি কিন্তু নিরামিষ হচ্ছে তরকারিটা। এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর একটু সামান্য একটু চিনি দিয়ে কিন্তু ভালো করে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারিটা নাড়াচাড়া করছি 2 থেকে 3 মিনিটের মতো। সামান্য একটু জল দেবো আর ভালো করে কিন্তু কষিয়ে নেব। নিরামিষ বেগুন আলু তরকারি এইভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। তবে অল্প একটু পরিমাণ মতো জল দিলাম আমি, দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করবো। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটুখানি রেখে দেবো ফুটে ওঠা অবধি, দিয়ে আবারও কষাবো। বেগুন আলু ভালো করে কষিয়ে নিয়েছি, চারিদিকে তেল ছেড়ে এসেছিল। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। বেগুন আলু তরকারি হয়ে গেছে, আমি এবার পাত্রে তুলে নেবো। আর মাখা মাখা একদম তরকারি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তরকারিটা। এখানে পাত্র রেডি করে নিয়েছি, পাত্রের মধ্যে আমি তুলে নেব। এইভাবে গরম ভাত বলো, রুটি বলো, সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ সুন্দর মানায়। কড়াইটা ধুয়ে আমি আবার সিলভার কাপ মাছের ঝোল চাপিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তরকারিটা খুব সুন্দর কালার এসছে। আর একদম অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে রান্না। কড়াইটা ভাজে চাপিয়ে দিয়েছি আমি। সিলভার কাপ মাছ যেহেতু ঝোল লাগে। আর এখানে রসুনও থেতো করে নিয়েছি। কিছুটা রসুন যাবে ধনেপাতাতে, আর কিছুটা রসুন যাবে আর মাছের ঝোলে। চলো মাছ ভাজা গেলে তুলে নেবো, দিয়ে গোটা দিয়ে সোমবার দিয়ে আলুগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি মাছ ভেজে তুলে নিয়েছি কড়া কড়া করে। আর এখানে আলু আর পেঁয়াজ একসাথে ভাজা চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটা রেডি করছিলাম। ততক্ষণ দেখলাম আলুটা কিন্তু একদিকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর একটু রসুন বাটা নিয়ে নিয়েছি, দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে কিন্তু এই মশলাটা অ্যাড করব। মশলাটাকে ভালো করে গুলে রেখে দিলাম। মাছটা একটু বেলে লাল লাল করে ভেজে নিয়েছি।
যত লাল করে ভাজা হবে তত কিন্তু মাছের ঝোলে মাছ দিলে স্বাদটা কিন্তু বাড়ে। দেখো আলু আর পেঁয়াজ হালকা করে ভাজা আমার হয়ে গেছে, বেশি ভাজলে পুড়ে যাবে, সেজন্য মশলাটাও অ্যাড করে দিলাম। আর বাটিতে জল আগে থেকেই নিয়ে রেখেছি এই বাটিতে দিয়ে রাখার জন্য। এই জলটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে আলু দিয়ে মশলাটা ভালো করে, কাঁচা মশলাতে গন্ধ না থাকে, রসুন পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটাও যেন দূর হয়ে যায়, সেজন্য আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে মাছের ঝোলে আলু মশলা কষানো হয়ে গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি ধনেপাতাটা বেটে ফেলবো, আর এটা ততক্ষণ হতে থাক। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, ঢেলেও নিয়েছি পাত্রে, মাখা মাখা ঝোল করেছি। আর এখানে দেখো ধনেপাতা বাটা কড়াইতে তেলেও নিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো মেজে নেবো ঝটপট করে, বাসনগুলো বেসিনে ভিজিয়ে দিয়েছি, এবার মাজবো। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কালকে একটু পায়েস ছিল, সেটা একটু গরম চাপিয়েছি, সবাই মিলে ভাগ করে খাওয়া হবে। তো চলো বাসনগুলো মেজে ভেজে নিই, তারপর কতগুলো জামা কাপড় আছে ভাঁজ করব। আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যে রেসিপিও ভালো লাগে তাও কিন্তু সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসতে, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো।